আজকে আমরা আলোচনা করব দ্য লোটাস ইটার এই শর্ট স্টোরিটি, এবং এটা আমরা আলোচনা করছিলাম এখান থেকে। মানে আমরা কিন্তু এই লোটাস ইটার থেকে অলরেডি 4টি ভিডিও আপলোড করে দিয়েছি, 4টি ভিডিও আপলোড করা আছে, এবং আজকের ভিডিওটা 5 নম্বর ভিডিও। তো 4 নম্বর ভিডিওতে আমরা যতটা কমপ্লিট করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব আমাদের আজকের ভিডিও, মানে 5 নম্বর ভিডিওটা। ঠিক আছে, তো 4 নম্বর ভিডিওতে আমরা এতটা কমপ্লিট করেছিলাম, এবং যেখানে আমরা দেখেছিলাম যে উইলসন সেই দুটো শহরের উদাহরণ দিচ্ছে, একটা হচ্ছে ক্রোটনার, একটা সাইবেরিস। ঠিক আছে, এখানে আমরা দেখেছিলাম এই যে ক্রোটনা অ্যান্ড সাইবেরিস দুটো শহর, এবং দুটো শহরের কী হয়, শেষ পর্যন্ত একই পরিণতি হয়। এই যে সাইবেরিসের লোকজন, এরা খুব মানে জীবনটাকে, লাইফটাকে উপভোগ করতো, তারা অতটা পরিশ্রমী ছিল না, তারা ভাবতো যে যতদিন বাঁচবো আরাম আয়েশ করে কাটিয়ে যাব। কিন্তু ক্রোটনার লোকজন ছিল উল্টো রকম, এরা খুব ইন্ডাস্ট্রিয়াস ছিল, মানে এরা কি পরিশ্রমী ছিল। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে দুটো শহরের পরিণতি একই হবে। প্রথমেই ক্রোটনা সাইবেরিয়াসকে গিয়ে আক্রমণ করবে, ওয়াইপ আউট করে দেবে, মানে ওয়াইপ আউট মাইন্স হচ্ছে ধুয়ে মুছে একেবারে শেষ করে দেওয়া। তারপরে আমরা দেখব যে ক্রোটনারও পরিণতি একই হবে। ঠিক আছে, তো আলটিমেটলি দুটো শহরে ধ্বংস হয়ে যাবে। তো এখানে এই ঘটনাটা কি উইলসনকে কি বলছে, উইলসন বলেছিল আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, দ্যাট সেটেল দ্য ম্যাটার ফর মি। তার পক্ষে ডিসিশান নিতে তাকে মানে সেই এই দুটো শহরের ঘটনা তাকে সাহায্য করেছিল তার ডিসিশান নেওয়ার জন্য। কী ডিসিশান না, সে ব্যাংকে সেই চাকরি ছেড়ে দিয়ে সেখান থেকে চলে এসে এই ক্যাপ্রিতে থাকবে, এরকম একটা আমরা জায়গায় শেষ করেছিলাম। ঠিক আছে, তো তারপর থেকে আমরা শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক আমাদের টেক্সট অ্যানালিসিস। আজকের পার্ট খুব সুন্দরভাবে আমরা অ্যানালিসিস করব, ওকে, যেমনটা করে থাকি। আর তোমাদের পরীক্ষার ডেট তো দিয়ে দিয়েছে, তোমরা সকলেই জানো সেপ্টেম্বরের 3rd অথবা 4th উইকে পরীক্ষা হবে। সবাই ভালো রকম প্রিপারেশান নাও, প্রিপারেশান শুরু করে দাও। যদিও তোমরা যারা আমাদের ব্যাচে যুক্ত আছো সকলে তো ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ আশা করছি। ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে আছি পরীক্ষা পর্যন্ত, অবশ্যই সাপোর্ট করব, হেল্প করব তোমাদের সব রকমভাবে। ঠিক আছে, তো তোমরা ভালোভাবে প্রিপারেশান নিতে শুরু করো, ওকে। আর তোমরা যারা আমার ব্যাচের সঙ্গে যুক্ত আছো তারা তো অবশ্যই পেয়ে গেছো সব মেটেরিয়ালস। আর তোমরা যারা নতুন যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলবো, কোনো রকম তোমাদের কোনো কোয়ারি থাকলে বা জানার কিছু হলে এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবে, যোগাযোগ করতে পারবে। তোমাদের কোনো ডাউট থাকলে, জিজ্ঞাসা করার থাকলে কিছু, তোমরা সেটা করতে পারো। ঠিক আছে, আর খুব সম্ভবত একটা নতুন আমাদের শুরু হবে, যেটা হচ্ছে শুধুমাত্র টেস্টে, মানে মক টেস্টের জন্য একটা ব্যাচ শুরু হবে। ঠিক আছে, আমি ডিটেলস সবটা জানিয়ে দেবো। তো তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমাদের কিছু মতামত থাকলে তোমরা জানাতে পারো, ওকে। যাই হোক, তো চলো আমরা শুরু করছি এবার আমাদের টেক্সট অ্যানালিসিস, আমরা যতটা শেষ করেছিলাম সেখান থেকে। তো এখানে আমরা দেখেছিলাম উইলসন বলছে দ্যাট সেটেল দ্য ম্যাটার ফর মি। ঠিক আছে, তারপরে বলছে ইট কেম টু দ্য সেম ইন দ্য এন্ড, বলছে আলটিমেটলি এটা দুটো শহরের, ইট বলতে এই যে দুটো শহরের পরিণতি বা ভাগ্যর কথা বলা হচ্ছে। বলছে আলটিমেটলি ইট কেম টু দ্য সেম ইন দ্য এন্ড, দুটোর তো সেই শেষ একই রকম হলো, শেষ পরিণতি একই হয়েছিল, দুটোই ধ্বংস হয়ে গিয়েছিল। ডিডেন্ট ইট, তাই নয় কি? এটা কিন্তু উইলসন বলছে, হ্যাঁ, উইলসন বলছে, হ্যাঁ, ডিডেন্ট ইট, তাই নয় কি? অ্যান্ড হোয়েন ইউ লুক ব্যাক নাও, এবং যদি তুমি এখন তাদের দিকে দেখো, লুক ব্যাক নাও মিনস হচ্ছে তাদের সেই পিছনের ইতিহাসের দিকে দেখো, সেই দুটো শহরের। বলছে কি বলছে, হু ওয়ার দ্য মার্কস। তাহলে আমরা বলবো, যে আমি বলতে চাই মার্কস আমি কাদেরকে বলবো? মার্কস মিনস হচ্ছে ফুলিশ, হ্যাঁ, বোকা লোক। তো আমি বোকা লোক কাদেরকে বলবো? এই ক্রোটনার লোকেদের না সাইবেরিয়াসদের লোকেদের? দুজনাই তো আলটিমেটলি সেই পরিণতি একই হয়েছিল, কিন্তু দুজনার ভিন্ন মত ছিল। একজনটা ছিল পরিশ্রমে আর একজনটা জীবনটাকে উপভোগ করতো, ঠিক আছে, সহজে। তো আমি এখন বলো, তুমি আমাকে বলো, যে ন্যারেটরকে বলছে আমি এখন কাদেরকে মার্কস বলবো, মানে বোকা আমি কাদেরকে বলবো? ঠিক আছে, আই ডিড নট রিপ্লাই অ্যান্ড হি ওয়েন্ট ওয়ান। এখানে আমাদের ন্যারেটর বলছে আমি কোনো রিপ্লাই করলাম না, এবং সে ওয়েন্ট ওয়ান, সে বলে চললো। ঠিক আছে, দ্য মানি ওয়াজ র্যাদার এ বদার। এখানে উইলসনের আরও একটা সমস্যা ছিল, তার একটা মানির সমস্যা ছিল, তাই না? সাধারণত জীবনযাপন করতে গেলে অবশ্যই মানির সমস্যা, মানির দরকার, সবাই সেই সমস্যাটা আছে। তো উইলসনের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। বলছে দ্য মানি ওয়াজ র্যাদার এ বদার। ঠিক আছে, দ্য ব্যাঙ্ক ডিড নট পেনশন অন অফ টিল আফটার 30 years। বলছে 30 years সার্ভিস, ব্যাংক যতদিন পর্যন্ত তুমি চাকরি পাওয়ার পরে যদি 30 বছর কাজ না করো, 30 বছরের আগে তোমাকে পেনশন দেবে না, মানে তোমাকে 30 বছরের চাকরি করতেই হবে, তারপরে পেনশন দেওয়া হবে। তাই বলছে ব্যাংক ডিড নট পেনশন ওয়ান অফ টিল আফটার 30 years সার্ভিস, যতদিন 30 বছর সার্ভিস না হচ্ছে ততদিন ব্যাংক পেনশন দেবে না। আমরা জানি যে উইলসন ব্যাংকে কাজ করতো। ঠিক আছে,
বাট ইফ ইউ রিটায়ার্ড বিফোর দ্যাট দে গেভ ইউ আ গ্র্যাচুইটি। কিন্তু পেনশন তো দেবে না, ঠিক আছে, কিন্তু তার আগে সেই 30 বছরের আগে তুমি যদি রিটায়ার্ড করো তাহলে ব্যাংক তোমাকে একটা কি গ্র্যাচুইটি দেয়। গ্র্যাচুইটিটা কী জিনিস? এটা হচ্ছে এক প্রকারের তোমরা বলতে পারো গিফট, হ্যাঁ, গিফট অফ মানি, হ্যাঁ, টাকার কিছু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা গিফট হিসেবে দেওয়া হয়। তো বলছে পেনশন তো দেবে না, কিন্তু তোমাকে গ্র্যাচুইটি দেবে। পেনশন অ্যান্ড গিফটের মধ্যে তফাৎ কি? এই গ্র্যাচুইটির মধ্যে তফাৎ কি? পেনশন যেটা তোমাকে মান্থলি অনুযায়ী নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দেয়, আর গ্র্যাচুইটিটা হচ্ছে একেবারে তোমাকে কিছু একটা গিফট হিসেবে টাকা দিয়ে দেবে, ঠিক আছে। উইথ দ্যাট মানে সেই টাকা দিয়ে, সেই গ্র্যাচুইটি দিয়ে, অ্যান্ড হোয়াট আই হ্যাড গট ফর দ্য সেল অফ মাই হাউস, এবং সে কিন্তু তার বাড়িটা বিক্রি করে দিয়েছিল উইলসন। তাই বলছে এই গ্র্যাচুইটি এবং আমি আর বাড়িটা বিক্রি করে দিয়ে যে টাকাটা পেয়েছিলাম, অ্যান্ড দ্য লিটিল আই হ্যাড ম্যানেজ টু সেভ, এবং আমি কিছু লিটিল ম্যানেজ মিনস হচ্ছে অল্প কিছু সামান্য সে সেভ করেছিল, সেই সব টাকাগুলো এক জায়গায় করে কি বলছে, আই জাস্ট হ্যাড নট এনাফ টু বাই অ্যান অ্যানুইটি। বলছে আমাকে এইগুলো সব এক জায়গায় করেও আমার যথেষ্ট টাকা ছিল না একটা অ্যানুইটি কেনার জন্য। অ্যানুইটিটা কী জিনিস এটা আমাদেরকে একটু বুঝতে হবে। এই অ্যানুইটি হচ্ছে একটা টাইপ অফ, আমরা বলতে পারি একটা টাইপ অফ হচ্ছে ইন্স্যুরেন্স, ঠিক আছে। তোমাকে কিছু পরিমাণ টাকা দিতে হবে, তার বদলে তোমাকে কি করবে, তোমাকে কিছু পরিমাণ টাকা, তুমি নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে তোমাকে হচ্ছে তারা সিকিউরিটি প্রোভাইড করবে, এবং সেই টাকা এবং মান্থলি তোমাকে একটা অল্প কিছু টাকা মান্থলি দেবে। কেমন গ্র্যাচুইটিটা? কেমন গ্র্যাচুইটিটা আমি বললাম যে একটা ইন্স্যুরেন্স টাইপের। মনে করো এখানে আমরা দেখবো উইলসন 25 ইয়ার্স 25 বছরের জন্য গ্র্যাচুইটি কিনবে, তো তার এই যে অ্যানুইটি কিনবে, তো এই যে অ্যানুইটি কেনার জন্য তার যে গ্র্যাচুইটির যে টাকা ছিল, তার সেই বাড়ি বিক্রি করার টাকা এবং কিছু সে সেভ করেছিল, সেই সবগুলো দিয়ে একটা দেখবো আমরা অ্যানুইটি কিনছে 25 ইয়ার্সের জন্য। এর মানেটা কি? 25 ইয়ার্সের জন্য তাকে এক জায়গায় তাকে সিকিউরিটি দেওয়া হবে, মানে তার থাকা খাওয়ার ব্যবস্থার করা হবে, এবং তাকে মান্থলি একটা সামান্য পরিমাণ ফিক্সড টাকা তাকে দেওয়া হবে, সেটাই হচ্ছে অ্যানুইটি, ঠিক আছে। বোঝাতে পারলাম অ্যানুইটিটা? তো এখানে বলছে উইলসন সেই তিন জায়গার টাকা এক জায়গায় করেও দেখছে তার অ্যানুইটি কেনার মতো টাকা ছিল না। টু দ্য রেস্ট অফ মাই লাইফ, তার যে পরবর্তী জীবন যতদিন পর্যন্ত বাঁচবে সেই ততদিনের অ্যানুইটি কেনার টাকা তার কাছে ছিল না, ঠিক আছে। সবগুলো টাকা জোগাড় করে, কোন টাকাগুলো? তার বাড়ি বিক্রির টাকা, গ্র্যাচুইটির টাকা এবং কিছু সে সেভ করেছিল সেই টাকাগুলো। বলছে ইট উড হ্যাভ বিন সিলি টু স্যাক্রিফাইস এভরিথিং সো অ্যাজ টু লিড আ প্লেজেন্ট লাইফ অ্যান্ড নট হ্যাভ আ সাফিসিয়েন্ট ইনকাম টু মেক ইট প্লেজেন্ট। খুব সুন্দর একটা লাইন। বলছে ইট উড হ্যাভ বিন সিলি টু স্যাক্রিফাইস এভরিথিং। বলছে এটা কেমন একটা বোকা মতো ব্যাপারটা হয় না? বোকা মতো হয়ে যাচ্ছে না? বোকা মতো লাগছিল না? কি বিষয়টা হচ্ছে, বলছে আমি সব কিছু স্যাক্রিফাইস করছি একটা প্লেজেন্ট লাইফ লিড করার জন্য। আমি একটা সব কিছু স্যাক্রিফাইস করছি, সব কিছু আমার যা আছে সবই দিয়ে দিচ্ছি, যেহেতু ও সে বাড়ি বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে, তার যত টাকা ছিল সবটাই দিয়ে দিচ্ছে। বলছে আমি স্যাক্রিফাইস করছি একটা প্লেজেন্ট লাইফ যাতে লিড করতে পারি, কিন্তু সেই লাইফটাকে প্লেজেন্ট বানানোর জন্য দেখা যাচ্ছে তার সাফিসিয়েন্ট ইনকাম নেই, ঠিক আছে। সে যে মানে বলতে চাইছে যে আমি সব কিছু প্লেজেন্ট লাইফের জন্য সব কিছু ত্যাগ করছি, কিন্তু সেই প্লেজেন্ট লাইফটা পাওয়ার জন্য যে গ্র্যাচুইটিটা অন্তত কিনতে হবে সেটা আমার কাছে নেই, সেটার কথা বলছে। তাই এটা কেমন একটা বোকা মতো ব্যাপার হচ্ছিল, উইলসনের মতো একটা বোকা মতো ব্যাপার এটা লাগছিল, ঠিক আছে। তাই বলছে ইট উড হ্যাভ বিন সিলি টু স্যাক্রিফাইস এভরিথিং সো অ্যাজ টু লিড এ প্লেজেন্ট লাইফ অ্যান্ড নট হ্যাভ আ সাফিসিয়েন্ট ইনকাম টু মেক ইট প্লেজেন্ট। ওকে, আই ওয়ান্টেড টু হ্যাভ আ লিটল প্লেস অফ মাই ওন। এবার উইলসন বলছে তার কী দরকার ছিল। আই ওয়ান্টেড টু হ্যাভ আ লিটল প্লেস অফ মাই ওন, আমার একটা ছোট্ট জায়গা দরকার। আর সার্ভেন্ট টু লুক আফটার মি, একটা সার্ভেন্টের দরকার যে আমার দেখাশোনা করবে। লুক আফটার মানে দেখাশোনা করা, ঠিক আছে, ফ্রেজাল ভার্ব। বলছে এনাফ টু বাই টোবাকো, এবং সে একটু নেশা করতো, তামাক কেনার জন্য একটু টাকা। ডিসেন্ট ফুড, বুকস, সে বই পড়তে ভালোবাসে, বই। অ্যান্ড নাও অ্যান্ড দেন অ্যান্ড সামথিং ওভার ফর এমার্জেন্সি, এবং এমার্জেন্সির হিসেবে কিছু টাকা তার দরকার ছিল। মানে এমার্জেন্সি মিনস ধরো কোনো একটা বিপদ হলো, একটা অ্যাক্সিডেন্ট হলো, সেই ক্ষেত্রে যাতে সেটাকে হ্যান্ডেল করতে পারে তার জন্য কিছু টাকা। তো এইগুলো উইলসনের দরকার ছিল, ঠিক আছে। তারপরে দেখো
আই নিউ প্রেটি ওয়েল হাউ মাচ আই নিডেড, আমি ভালোভাবেই জানতাম আমার কতটা দরকার, কতটা হলে তার উইলসনের ঠিকঠাক চলবে সে সেটা জানতো নিজে নিজে। হ্যাঁ, আই ফাউন্ড ইট আই হ্যাড জাস্ট এনাফ টু বাই অ্যান অ্যানুইটি ফর 25 ইয়ার্স, এবং তারপরে সব হিসাব নিকাশ করে দেখলো এই যে 3 জায়গার টাকা পয়সা তার কাছে যা ছিল সব হিসাব নিকাশ করে দেখলো যে তার কাছে যে টাকা আছে সেটা দিয়ে 25 ইয়ার্সের অ্যানুইটি কেনা যাবে। 25 ইয়ার্স, ঠিক আছে। তো উইলসন সেই 25 ইয়ার্সের অ্যানুইটি কিনবে, এটা মনে রাখবে, ঠিক আছে। বলছি ইউ আর 35 অ্যাট দ্য টাইম, তুমি তোমার বয়স তখন 35 তাহলে, তাই না? মানে উইলসন, এটা আমাদের ন্যারেটর বলছে, উইলসন যখন অ্যানুইটিটা কিনবে ঠিক করেছিল তখন উইলসনের বয়স ছিল 35, ঠিক আছে, এবং সে 25 বছরের জন্য অ্যানুইটি গিয়েছে, 25 বছরের জন্য, 35 + 25 60, তো সে ঠিক করেছিল সে 60 বছর বাঁচবে উইলসন, ঠিক আছে। তাই বলছে ইউ আর 35 অ্যাট দ্য টাইম, তোমার তাহলে তখন 35 বছর বয়স ছিল। উইলসন বলছে ইয়েস আই উড ক্যারি মি অন টিল আই ওয়াজ 60, বলছে হ্যাঁ আমার 35 ছিল এবং 25 বছরের যদি অ্যানুইটি কিনি তাহলে এটা আমাকে 60 বছর পর্যন্ত আমার চলে যাবে, ঠিক আছে। আফটার অল নো ওয়ান ক্যান বি সার্টেন অফ লিভিং লঙ্গার দ্যান দ্যাট, আফটার অল বলছে সাধারণত মানুষ এর বেশি অনেক সময় তো আর বাঁচেই না। হ্যাঁ, নো ওয়ান ক্যান বি সার্টেন অফ লিভিং, কেউ যে এর বেশি বাঁচবে তার তো কোনো নিশ্চয়তা নেই, তাই না? তাই বলছে, সেটাই বলছে। এ লট অফ ম্যান ডাই ইন দেয়ার 50s, বলছে অনেক মানুষই তো আছে তারা তাদের 50-এই মারা যায়, 50 বছরেই মারা যায়, উইলসন বলছে কিন্তু এগুলো। হ্যাঁ, অ্যান্ড বাই দ্য টাইম এ ম্যান 60 and by the time a man 60 he had the best of life, এবং তার একজন যদি 60 বছর পর্যন্ত বেঁচে যায় তার মানে সে তার জীবনের বেস্টটুকু সে বেছে নিয়েছে উইলসনের মতে, অ্যাকর্ডিং টু উইলসন। অন দ্য আদার হ্যান্ড নো ওয়ান ক্যান বি শিওর অফ ডাইং অ্যাট 60 আই সেড, তখন ন্যারেটার বলছে এটাও তো শিওর নয় যে কোনো একজন মানুষ যে তার সেই 60তেই মারা যাবে, এটাও তো শিওর নয়, কেউ বলতে পারে না, তার বেশিও তো বাঁচতে পারে, ঠিক আছে। এইবার দেখো ওইখানে একটা লাইন আছে, বলছে ওয়েল আই ডোন্ট নো ইট ডিপেন্ডস অন হিমসেলফ ডাজন্ট ইট, তখন উইলসন বলছে হ্যাঁ আমি জানি না, অত কিছু আমি জানি না, ইট ডিপেন্ডস অন হিমসেলফ, 60 বছরের পরে সে কি বেঁচে থাকবে না মারা যাবে সেটা তার নিজের উপর নির্ভর করে, সে যদি চায় বেঁচে থাকতে পারে, সে যদি চায় মারাও যেতে পারে, বলছে সেটা তার উপর ডিপেন্ড করে। কিন্তু উইলসন সে ভেবে নিয়েছে সে 60 বছর পর্যন্তই বাঁচবে, তার মানে এখানে একটা সে আভাস দিয়ে দিল যে 60 বছর যদি সে বেঁচে থাকে এবং 60 বছরের পরে সে কিন্তু যদি তার অ্যানুইটিটা শেষ হয়ে যায় তখন সে কিন্তু একটা সুইসাইডের একটা মানে তার কথার মধ্যে দিয়ে সে সুইসাইড করবে এরকমটা বোঝাচ্ছে, তার একটা আভাস দিয়ে দিল। হ্যাঁ, হি ডিপেন্ডস অন হিমসেলফ ডাজন্ট ইট, বলছে তাই নয় কি? বলছে ইন ইউর প্লেস আই শুড হ্যাভ স্টেড অন দ্য ব্যাঙ্ক অ্যাট দ্য ব্যাঙ্ক অ্যান্ড টিল আই ওয়াজ এন্টাইটেলড টু মাই পেনশন, তখন আমাদের ন্যারেটর বলছে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি সেই 30 বছর ওয়েট করতাম, যতদিন না সেই পেনশনটা আমি পেতাম ততদিন পর্যন্ত আমি ওয়েট করতাম এবং আমি ব্যাংকে ততদিন থাকতাম, চাকরি করতাম 30 বছর। তখন উইলসন কি বলছে আই শুড হ্যাভ বিন 47 দেন, তখন উইলসন বলছে তাহলে আমার বয়স তখন 47 হবে। কী করে 47? দেখো 17 বছর বয়সে আমি আগে বলেছিলাম উইলসন চাকরি পায়, আর যদি 30 বছর চাকরি করে সমান 47, তাই এখানে উইলসন বলছে তোমার মতে আমি ধরে নিলাম আমি 30 বছর চাকরি করেছি, হ্যাঁ 30 বছর পর রিটায়ার করলাম, তো তখন আমার বয়স আই শুড হ্যাভ বিন 47 দেন আমার তখন 47 বছর বয়স হবে। আই শুড নট হ্যাভ বিন টু ওল্ড টু এনজয় মাই লাইফ হিয়ার, ঠিক আছে, বলছে আই শুড নট হ্যাভ বিন টু ওল্ড টু এনজয় মাই লাইফ হিয়ার, বলছে তখন আমি আমার লাইফটা এনজয় করার জন্য আই শুড হ্যাভ নট বিন টু ওল্ড, হয়তো খুব বেশি মানে ওল্ড হয়ে যেতাম না, খুব বেশি বুড়ো হয়ে যেতাম না লাইফটা এনজয় করার জন্য। আই অ্যাম ওল্ডার দ্যান দ্যাট নাও, আমি এখন যে অবস্থায় আমার আছে হয়তো তার থেকে আমি আরও একটু বেশি ওল্ডার হয়ে যেতে পারতাম, ঠিক আছে। বলছে আমার বর্তমান এখন যে বয়সটা, আমি যদি 30 বছর চাকরি করতাম তাহলে আমার লাইফটা এনজয় করার জন্য আমি হয়তো খুব বেশি বুড়ো হয়ে যেতাম না। তারপরে বলছে আই অ্যাম ওল্ডার দ্যান দ্যাট, এখন যে অবস্থাতে আছে, যেহেতু 30 বছর চাকরি করেনি তার আগেই চলে এসছে, তাই বলছে এখন যে অবস্থায় আছি তার থেকে হয়তো একটু বেশি আই অ্যাম ওল্ডার, একটু বেশি বয়স হতো আমার, দ্যান দ্যাট নাও, এখন যে অবস্থায় আছি তার থেকে একটু বেশি হতো। অ্যান্ড আই এনজয় ইট অ্যাজ মাচ অ্যাজ আই এভার ডিড, এবং আমি আমার লাইফটা এনজয় করতে পারতাম যেমনটা এতদিন এনজয় করে এসছি, ঠিক আছে। বাট কিন্তু আই শুড হ্যাভ বিন টু
ওল্ড টু এক্সপিরিয়েন্স দ্য পার্টিকুলার প্লেজার্স অফ আ ইয়াং ম্যান। কিন্তু বলছে আই শুড হ্যাভ বিন টু ওল্ড টু এক্সপিরিয়েন্স। বলছে তোমার মতো আমি 30 বছর চাকরি করতাম, তারপরে আমার 47 বছর হতো, আমি এখানে আসতাম, আমি লাইফটাকে এনজয় করতাম, এখন যেমনটা করছি তেমনটাই করতে পারতাম। কিন্তু সেই এবং বলছে আমি যদি 30 বছর চাকরি করে আসতাম তাহলে তখন যে এনজয়মেন্টটা আমি পেতাম আর এখনকার যে এনজয়মেন্টটা পাচ্ছি, দুটোই এনজয়মেন্ট, কিন্তু তার মধ্যে একটা তফাৎ আছে। কি বলছে, আই শুড হ্যাভ বিন টু ওল্ড টু এক্সপিরিয়েন্স দ্য পার্টিকুলার প্লেজার অফ আ ইয়াং ম্যান। একটা ইয়াং ম্যান যে প্লেজারটা এক্সপিরিয়েন্স করে তার সেই নির্দিষ্ট বয়সে, আমরা সবসময় বলি যে বয়সের একটা ব্যাপার আছে, বয়সের উপর সব কিছু ডিপেন্ড করে, তাই না? তো বলছে একটা ইয়াং ম্যান তখন লাইফটা যেভাবে এনজয় করে সেই পার্টিকুলার প্লেজারটা, সেটা আমি এক্সপিরিয়েন্স করতে পারতাম না। ঠিক আছে, বুঝে গেল এই জায়গাটা? তারপরে দেখো বলছি ইউ ক্যান হ্যাভ জাস্ট অ্যাজ এ গুড টাইম অ্যাট 50 অ্যাজ ইউ ক্যান অ্যাট 30। বলছে তুমি তো জানো যে একটা বলছে ইউ ক্যান হ্যাভ জাস্ট গুড টাইম এ টাইম অ্যাট 50। বলছে 50 বছরেও গুড টাইম থাকতে পারে, অ্যাজ ইউ ক্যান অ্যাট 30। তোমার 30 বছরে যে গুড টাইমটা আছে সেটা 50 বছরেও আসতে, মানে 50 বছরেও থাকবে গুড টাইমটা, বাট ইট ইজ নট দ্য সেম সর্ট অফ গুড টাইম। কিন্তু সেই গুড টাইমটা বলছে ইট ইজ দ্য নট সেম সর্ট অফ গুড টাইম, কিন্তু সেই দুটো গুড টাইম একই রকম হবে না, দুটো গুড টাইমের মধ্যে তফাৎ হবে। কেমন? কারণ একটা ইয়াং মানুষ, একটা ইয়াং বয়, একটা ইয়াং যেরকম প্লেজারটা, যেরকম সে জীবনের স্বাদটা যেরকমভাবে এক্সপিরিয়েন্স করে, তার বয়স্ক বেশি হলে তার বয়স্ক সেই মানুষটা কিন্তু সেইভাবে লাইফটাকে এক্সপিরিয়েন্স করতে পারবে না। ঠিক আছে, এখানে সেটাই বলছে। বলছে আই ওয়ান্টেড টু লিভ দ্য পারফেক্ট লাইফ হোয়াইল আই স্টিল হ্যাড দ্য এনার্জি অ্যান্ড দ্য স্পিরিট টু মেক দ্য মোস্ট অফ ইট। বলছে আই ওয়ান্টেড টু লিভ দ্য পারফেক্ট লাইফ, আমি পুরো পারফেক্ট লাইফ লিড করতে চেয়েছিলাম, পারফেক্ট জীবন আমি বাঁচতে চেয়েছিলাম। হোয়াইল আই স্টিল হ্যাড দ্য এনার্জি, যখন আমার এনার্জি থাকবে, যখন আমার স্পিরিট থাকবে, আমি সেই লাইফটা লিড করতে চেয়েছিলাম। ঠিক আছে, এখানে উইলসন বোঝাচ্ছে আমাদের ন্যারেটরকে। ঠিক আছে, ন্যারেটর যখন বলেছে যে আমি হলে তোমার জায়গায় হলে 47 বছর মানে 30 বছর ব্যাংকে চাকরি করে আসতাম, তখন উইলসন বলছে 47 বছর তখন আমার বয়স হতো, তখন আমি এখানে এসে হয়তো জীবনটাকে উপভোগ করতে পারতাম। ঠিক আছে, কিন্তু সেই একটা ইয়াং ম্যান যে লাইফটাকে যেভাবে এক্সপিরিয়েন্স করে সেই এক্সপিরিয়েন্সটা আমার হতো না। ঠিক আছে, এখানে মেন সেটাই বলছে। আই ওয়ান্টেড টু লিভ দ্য পারফেক্ট লাইফ হোয়াইল আই হ্যাড দ্য এনার্জি অ্যান্ড স্পিরিট। আমার যখন স্পিরিট এবং এনার্জি থাকবে, আমি সেই লাইফটাকেই লিড করতে চেয়েছিলাম। টু মেক দ্য মোস্ট অফ ইট, মানে কি আমরা এখানে ইউলিসিসের একটা লাইন পেয়েছিলাম না, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, মানে জীবনের শেষ পর্যন্ত, এরকম একটা কথা ছিল। তো যাই হোক, এখানে সে বলছে লাইফের আনন্দটা সে মানে মোস্ট আনন্দটা নিতে চেয়েছিল উইলসন। ঠিক আছে, 25 years seemed a long time to me। বলছে 25 বছর, 25 years seemed a long time to me। 25 years আমার জন্য একটা অনেক বড় টাইম। অ্যান্ড 25 years of happiness seemed worth paying। এবং 25 বছরের সেই হ্যাপিনেস, আমি যদি সেই হ্যাপিনেসের সঙ্গে 25 years কাটাতে পারি, এটা worth paying something pretty substantial for। মানে আমি যেটুকু বিসর্জন দিয়েছি, যেটুকু ত্যাগ করেছি, কিন্তু সেই 25 বছর আমি যদি হ্যাপিনেসের সঙ্গে কাটাতে পারি, তাহলে সেটা আমার কি বলে, এটাকে বলে না যে এটা আমার হচ্ছে মানে পুষিয়ে গেছে সেই বিষয়টা। হ্যাঁ, সাবস্ট্যান্সিয়াল ফর মানে সেই টাকার পরিবর্তে তার ওর্থ পেইং হয়েছে, মানে সেই টাকা তার উসুল হয়ে গেছে এক কথায়। ঠিক আছে, 25 ইয়ার্স যদি সে এইভাবে হ্যাপিনেসের সঙ্গে কাটাতে পারে, তাহলে তার মতে তার সেই টাকা উসুল হয়ে গেছে, সেটাই বলছে। হ্যাঁ, আই হ্যাড মেড আপ মাই মাইন্ড টু ওয়েট এ ইয়ার অ্যান্ড আই ওয়েটেড আ ইয়ার। বলছে আমি 1 বছর ধরে চিন্তা ভাবনা করে এবং 1 বছর ওয়েট করেছি আমি, মানে তার ডিসিশান নিতে কিন্তু 1 বছর টাইম লেগেছে, সেটাই বলছে। দেন আই সেন্ট ইন মাই রেজিগনেশন অ্যাজ সুন অ্যাজ দে পেড মি মাই গ্র্যাচুইটি। তারপরে আমার রেজিগনেশন আমি সেন্ড করেছি ব্যাংকে, এবং তারা আমাকে যথাশীঘ্র আমার গ্র্যাচুইটিটা আমাকে দিয়ে দিয়েছে। আই বট দ্য অ্যানুইটি অ্যান্ড কেম অন হিয়ার। এবং তখন আমি অ্যানুইটি কিনি 25 ইয়ার্সের জন্য, এবং তারপরে এখানে চলে আসি। ঠিক আছে, তখন এবার বলছে অ্যান অ্যানুইটি ফর 25 ইয়ার্স। বলছে 25 বছরের অ্যানুইটি, ন্যারেটর বলছে দ্যাটস রাইট, এটা উইলসন বলছে। হ্যাঁ, তারপরে আবার ন্যারেটর বলছে হ্যাভ ইউ নেভার রিগ্রেটেড, তুমি কি কখনো
পস্তাওনি এর জন্য, অনুতাপ করোনি তুমি যে এরকম একটা কঠিন সিচুয়েশান নিচ্ছ এর জন্য তোমার কোনো দিন পস্তাতে হয়নি বা কোনো রিগ্রেট করোনি, তুমি অনুতাপ করোনি? বলছে উইলসন বলছে নেভার। আই হ্যাভ হ্যাড মাই মানিজ ওর্থ অলরেডি, বলছে আমি আমার টাকা, মানে সে তার টাকা অলরেডি উসুল হয়ে গেছে, উইলসন বলছে, হ্যাঁ। অ্যান্ড আই হ্যাভ গট 10 years মোর, সে এখানে এসছে 25 বছরের অ্যানুইটি নিয়ে এসেছিলো, কিন্তু সে এখানে মানে উইলসন এই আমাদের ন্যারেটরের সঙ্গে যখন তার দেখা হয়েছে তখন অলরেডি উইলসন 25 থেকে 15 বছর মানে সেখানে কাটিয়ে ফেলেছে। বলছে হ্যাঁ ঠিক আছে, বলছে তাই বলছে এই 25 বছরের মধ্যে আমার মানিটা আমার ওর্থ অলরেডি, মানে মানিটা আমার অলরেডি উঠে গেছে, মানে উসুল হয়ে গেছে, ঠিক আছে। বলছে অ্যান্ড আই হ্যাভ গট 10 years মোর, এখনও আমার হাতে 10 বছর আছে, 10 বছর আছে, ঠিক আছে। Don't you think after 25 years of perfect happiness one ought to be satisfied to call it a day? বলছে তোমার কি মনে হয় না একজন মানুষ 25 ইয়ার্স হ্যাপিনেসের সঙ্গে যে সেটা চায়, তার মন যেমন চায় সেইভাবে বাঁচার পরে তার আর স্যাটিসফাই হওয়ার কিছু থাকে না, মানে সে স্যাটিসফাই হয়ে যায়, তার আর কিছু চাওয়ার থাকে না, সেটাই বলছে, হ্যাঁ। বলছে 25 years old হ্যাপিনেস ওন অট টু বি স্যাটিসফাইড টু কল ইট আ ডে। কল ইট আ ডে মিনস হচ্ছে এটা একটা ফ্রেজ, মানে কোনো কিছু কল ইট আ ডে মানে হচ্ছে ডিসিশন নেওয়া, কোনো কিছু স্টপ করার ডিসিশন নেওয়া বা এগ্রি করা, ঠিক আছে। তারপরে বলছে পারহ্যাপস, সম্ভবত। বলছে হি ডিড নট সে ইন সো মেনি ওয়ার্ডস, এটা আমাদের ন্যারেটর বলছে হি ডিড নট সে ইন সো মেনি ওয়ার্ডস হোয়াট হি উড ডু দেন, সে সো মেনি ওয়ার্ডসে মানে সে বিস্তারিত কিছু বলেনি যে তারপরে মানে 25 ইয়ার্সের পরে সে কী করবে, বাট হিজ ইন্টেনশন ওয়াজ ক্লিয়ার, কিন্তু তার ইন্টেনশন ওয়াজ ক্লিয়ার, আমাদের ন্যারেটর বুঝে নিয়েছিল তার ইন্টেনশন কি 25 ইয়ার্সের পরে, হ্যাঁ, মানে যখন তার 60 বছর বয়স হবে। ইট ওয়াজ প্রেটি মাচ দ্য স্টোরি মাই ফ্রেন্ড হ্যাড টোল্ড মি, এই স্টোরিটা একটা প্রেটি মাচ স্টোরি দ্যাট মাই ফ্রেন্ড হ্যাড টোল্ড মি, যেটা তার বন্ধু ন্যারেটরকে বলেছিল, বাট ইট সাউন্ডেড ডিফারেন্ট হোয়েন আই হার্ড ইট ফ্রম হিজ ওন লিপস, কিন্তু এটা আমার কাছে অন্য রকম লাগলো যখন আমি তার মুখ থেকে শুনলাম, ঠিক আছে। বলছে আমার বন্ধু যখন আমাকে তার গল্পটা বলেছিল তখন একরকম লেগেছিল আমার কাছে, কিন্তু আমি যখন তার নিজের মুখ থেকে শুনলাম তখন এটা আমার কাছে অন্য রকম লাগলো, হ্যাঁ। আই স্টোল এ গ্ল্যান্স অফ অ্যাট হিম, এক গ্ল্যান্স মিনস এক দৃষ্টি তাকিয়ে থাকা, আমি একটু তার দিকে, একটা স্টোল মিনস চুরি করা, মানে তার দিকে একটু এক দৃষ্টি তাকিয়ে দেখলাম। বলছে দেয়ার ওয়াজ নাথিং অ্যাবাউট হিম দ্যাট ওয়াজ নট অর্ডিনারি, বলছে তার মধ্যে এমন কিছু ছিল না যেটা অর্ডিনারি নয়, ঠিক আছে। তার মানে কি, সে হচ্ছে অর্ডিনারি। এই যে এখানে দেখো, এখানে এই নট আছে, আবার এখানে এই নাথিং আছে, এই দুটো নেগেটিভ কেটে গিয়ে পজিটিভ হয়ে যাবে, তার মানে দেয়ার ওয়াজ নাথিং অ্যাবাউট হিম দ্যাট ওয়াজ নট অর্ডিনারি, তার মধ্যে এমন কিছু ছিল না যেটা অর্ডিনারি নয়, তার মানে হচ্ছে সে অর্ডিনারি। তো উইলসন হচ্ছে একদম অর্ডিনারি, হ্যাঁ। নো ওয়ান লুকিং অ্যাট দ্য নিট প্রিম ফেস, বলছে নো ওয়ান লুকিং অ্যাট দ্য নিট প্রিম ফেস কুড হ্যাভ থট হিম ক্যাপাবল অফ অ্যান আনকনভেনশনাল অ্যাকশন, বলছে এইরকম একটা নিট অ্যান্ড প্রিম মিনস হচ্ছে ফিটফাট পরিপাটি, হ্যাঁ, এরকম একটা ফেসের দিকে তাকিয়ে বলছে কেউই এটা ভাবতে পারবে না যে উইলসন এরকম একটা অ্যাকশন করতে পারে বা এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে যেটা আনকনভেনশনাল মানে হচ্ছে প্রচলিত, এই অপ্রচলিত, কনভেনশনাল মানে প্রচলিত আর অপ্রচলিত মানে আনকনভেনশনাল। তো কেন আনকনভেনশনাল বলছে, কারণ সে ঠিক করে নিয়েছিল 60 বছরের পরে সে মানে সুইসাইড করবে, তো সেটা সবার থেকে আলাদা, তাই আনকনভেনশনাল, হ্যাঁ। আই ডিড নট ব্লেম হিম, আমি তাকে দোষারোপ করবো না, ইট ওয়াজ হিজ ওন লাইফ দ্যাট হি হ্যাড অ্যারেঞ্জ ইন দিস স্ট্রেঞ্জ ম্যানার, এটা তার নিজের জীবন, সে এই ম্যানারে সাজিয়েছে তার জীবনটাকে। অ্যান্ড আই ডিড নট সি, এবং আমি দেখতে পাচ্ছিলাম না বা দেখতে পাইনি কিছুই, হোয়াই হি শুড নট ডু দ্যাট হি লাইকড উইথ ইট, এবং আমি এটাও দেখতে পাচ্ছিলাম না এবং আমি তারকে ব্লেমও করছি না, কিন্তু সে যে এমনটা করবে না তারও কোনো কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না। বলছে অ্যান্ড আই ডিড নট সি হোয়াই হি শুড নট ডু, সে কেন এটা করবে না তারও কোনো কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ উইলসনের কিন্তু আমরা দেখেছি তার স্ত্রী, মেয়ে, মানে তার পরিবারের কেউই ছিল না, তার স্ত্রী বা ওয়াইফ বা মেয়ে তারাও মারা যায়, তো উইলসনের পক্ষে তার নিজের লাইফ সেটা সে যেভাবে নিয়েছিল, সে মানে সেখানে বলছে যে আমি তাকে ব্লেম করব না, হ্যাঁ, আমাদের ন্যারেটর বলছে, এবং সে যে এমনটা করবে না কেন তারও কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে। মানে উইলসন এনার মতে যে উইলসন সে তার নিজের লাইফটা নিজে যেমন বেছে নিয়েছে সেমনটাই করুক, তাদের মানে ইন্টারফিয়ার করার কোনো দরকার নেই, ঠিক আছে।
বলছে স্টিল আই কুড নট প্রিভেন্ট দ্য লিটল শিভার দ্যাট রান ডাউন মাই স্পিন, বলছে তবুও আই কুড নট প্রিভেন্ট, দ্য প্রিভেন্ট মিনস হচ্ছে প্রতিরোধ করা, বাধা দেওয়া, হ্যাঁ, দ্য লিটল শিভার মিনস হচ্ছে কম্পন, হ্যাঁ, বা কাঁপুনি। তো সে যে সুইসাইড করবে 60 বছর পরে, বলছে সেটা ভেবে আমার মধ্যে যেন একটা মানে কম্পন, আমার স্পাইন মিনস হচ্ছে মেরুদণ্ড দিয়ে একটা যেন লিটল শিভার, একটা যেন কম্পন বয়ে গেল, মানে ভয়ের একটা মানে এখানে কথা বলতে চাইছে, হ্যাঁ, মানে একটা শিহরণ তার মধ্যে দিয়ে যেন জেগে উঠলো। বলছে গেটিং চিলি, উইলসন বলছে তখন, বলছে তোমাকে চিলি মিনস সেখানে ঠান্ডা লাগা, হ্যাঁ, বলছে তোমাকে ঠান্ডা লাগছে, হি স্মাইল, সে হাসলো। উই মাইট অ্যাজ ওয়েল স্টার্ট ওয়াকিং ডাউন, বলছে আমাদের এবার হাঁটা শুরু করা উচিত। দ্য মুন উইল বি আপ বাই নাও, সূর্য এক্ষুনি পুরোপুরি মানে আমাদের একেবারে উপরে চলে আসবে, তো আমাদের এখন হাঁটা শুরু করা উচিত, ঠিক আছে, মানে নিচে নেওয়ার কথা বলছে। বিফোর ইউ পার্টেড উইলসন আস্কড মি ইফ আই উড লাইক টু গো, পার্টেড মিনস হচ্ছে আলাদা হয়ে যাওয়া, বলছে বিফোর উই পার্টেড, আমরা পার্টেড মিনস হচ্ছে এটা, তারপরে এরা একে অপরের যে যার বাড়ির দিকে যাবে, নিজের বাড়ির দিকে রাস্তা আলাদা হয়ে যাবে, তাই বলছে আমাদের সেই পার্টেড হওয়ার আগে উইলসন আস্কড মি, আমাকে জিজ্ঞাসা করেছিল ইফ আই উড লাইক টু গো অ্যান্ড সি হিজ হাউস অন ডে, একদিন উইলসন তাকে বলছে যে একদিন এসো আমার বাড়িতে, আমি কেমনভাবে থাকি, কোথায় থাকি, এসো একদিন দেখো, ঠিক আছে। অ্যান্ড 2 or more 3 days later, এবং 2-3 দিন পরেই ফাইন্ডিং আউট হোয়ার হি লিভড, সে কোথায় থাকে সেখানে আমি খুঁজে সেখানে চলে গিয়েছিলাম, হ্যাঁ। আই স্ট্রোলড আপ, স্ট্রোল মিনস হচ্ছে ঘুরে বেড়ানো বা পায়ে হেঁটে বেড়ানো, হ্যাঁ। আই স্ট্রোলড আপ টু সি হিম, এবং আমি তার কাছে সেখানে চলে গেলাম তাকে দেখার জন্য, হ্যাঁ। ইট ওয়াজ আ পেজেন্টস কটেজ, পেজেন্টস মিনস চাষি, উইলসন যেখানে থাকতো একটা চাষির কটেজে থাকতো, হ্যাঁ। ওয়েল অ্যাওয়ে ফ্রম দ্য টাউন, যেটা টাউন থেকে দূরে আছে অনেকটাই। ইন এ ভাইনয়ার্ড, সেখানে একটা ভাইনয়ার্ড আছে, আঙুর ক্ষেত আছে, উইথ এ ভিউ অফ দ্য সি, এবং সেখান থেকে সি এর একটা বেশ বিউটিফুল ভিউ দেখা যায়। বাই দ্য সাইড অফ দ্য ডোর গ্রিউ গ্রেট ওলিয়েন্ডার ইন ফুল ফ্লাওয়ার, এবং সেই দরজার ধারে একটা ওলিয়েন্ডার ট্রি আছে, যেটা আমরা ওলিয়েন্ডার ট্রি এর কথা আগে পেয়েছিলাম, উইলসনের খুব ভালো লাগে ওলিয়েন্ডার ট্রি, তো সেখানে একটা ডোরের পাশে উইলসন যেখানে থাকে একটা ওলিয়েন্ডার ট্রি আছে, এবং সেই ওলিয়েন্ডার ট্রিটি কী বলছে ফুল ফ্লাওয়ার, মানে তার মানে একদম পুরোপুরি সেই ফুলে সজ্জিত, হ্যাঁ। দেয়ার ওয়ার অনলি 2 স্মল রুম, সেখানে দুটো যে ছোটো ছোটো ঘর আছে, আর টিনি কিচেন, একটা ছোটো কিচেন আছে, অ্যান্ড আ লেইন টু ইন হুইচ ফায়ারউড কুড বি কেপ্ট, এবং একটা সেখানে ফায়ার প্লেস আছে, এবং ফায়ার প্লেসের কাঠ রাখার জায়গা আছে, হ্যাঁ। দ্য বেডরুম ওয়াজ ফার্নিশড লাইক আ মং সেল, তার বেডরুমটা ফার্নিশড মিন সাজানো গোছানো, একটা মং সেলের মতো করে সাজানো গোছানো আছে। মং সেলের মতো করে কেন বলছে, কারণ উইলসনের কিন্তু খুব বেশি জিনিসের প্রয়োজন ছিল না, যেমনটা মংরা যেমনটা লাইফ লিড করে, খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না, মানে শৌখিনাদি বা মডার্নাইজেশনের যে ভাবটা তাদের মধ্যে থাকে না, সেরকমই উইলসনের রুমটাও সেরকমই ছিল, ঠিক আছে। বাট দ্য সিটিং রুম, কিন্তু সিটিং রুমটা স্মেলিং এগ্রিয়েবলি অফ টোবাকো, কিন্তু সিটিং রুমটা বসার জায়গাতে সেখান থেকে টোবাকোর গন্ধ আসছিলো, যেহেতু উইলসন মানে টোবাকো খেতেন আর কি, ঠিক আছে, নেশা করতেন। ওয়াজ কমফোর্টেবল এনাফ, যদিও সেই সিটিং রুমটা কমফোর্টেবল ছিল, উইথ 2 লার্জ আর্ম চেয়ার দ্যাট হি হ্যাড ব্রট ফ্রম ইংল্যান্ড, সেখানে দুটো বড় আর্ম চেয়ার আছে, যেটা সে ইংল্যান্ড থেকে এনেছিল, ঠিক আছে। এইসবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কোশ্চেন পরীক্ষায় লাইনটা তুলে দিয়ে বলবে যে উইলসন কোথা থেকে সেই আর্ম চেয়ারগুলো এনেছিল, হ্যাঁ। আর লার্জ রোল টপ ডেস্ক, সেখানে একটা ডেস্ক ছিল, ডেস্ক মিনস হচ্ছে একটা টেবিল টাইপের, ঠিক আছে, টেবিল টাইপের ছিল। কলাজ পিয়ানো, এবং সেখানে সেই ডেস্কের উপরে একটা পিয়ানো আছে। অ্যান্ড ক্রাউডেড বুক শেলফস, এবং সেখানে কী আছে, ক্রাউডেড মিনস হচ্ছে ভিড় করা, বাট এখানে ভিড় করা বলতে বুকসের বই রাখার যে শেলফসগুলো, সেই বুক শেলফস আছে, এবং সেখানে বই আছে অনেকগুলো, উইলসন পড়তেও ভালোবাসত, হ্যাঁ। অন দ্য ওয়ালস ওয়ার ফ্রেমড এনগ্রেভিং অফ পিকচার্স বাই জিএফ ওয়ালস অ্যান্ড লর্ড লেইটন। এই লর্ড লেইটন আর জিএফ ওয়ালস এরা হচ্ছেন দুজনেই ইংলিশ পেইন্টার ছিলেন, ঠিক আছে। তো উইলসনের ওখানে সেই দেয়ালে এদের যে পেন্টিংগুলো, সেগুলো এনগ্রেভিং অফ পিকচার্স, এনগ্রেভিং মিনস হচ্ছে একটা ডিজাইন, যে খোদাই করা ডিজাইন, ঠিক আছে, সেই খোদাই করা ডিজাইনের পিকচার ছিল এই দুজনের, এরা দুজন ইংলিশ পেইন্টার, হ্যাঁ। Wilson told me that the house belonged to the owner of the vineyard.
তো সেইখানে সে ভাইন ইয়ার্ড একটা ছিল, একটা আঙুর ক্ষেত ছিল, সেই আঙুর ক্ষেতটা যার, সেই হচ্ছে এই বাড়ির মালিক, উইলসন যেখানে থাকে সেই বাড়ির মালিক, হ্যাঁ। হু লিভড ইন অ্যানাদার কটেজ অ্যানাদার আপ দ্য হিল, যে কিনা একটা অন্য কটেজে থাকে যেটা পাহাড়ের উপরে অবস্থিত। অ্যান্ড হিজ ওয়াইফ কেম ইন এভরি ডে টু ডু দ্য রুমস, এবং তার ওয়াইফ এখানে প্রত্যেক দিন আসে রুমসগুলোকে একটু পরিষ্কার করে দেওয়ার জন্য, অ্যান্ড দ্য কুকিং, এবং রান্নার জন্য, হ্যাঁ। হি হ্যাড ফাউন্ড দ্য প্লেস অন দ্য ফার্স্ট ভিজিট টু ক্যাপ্রি, উইলসন যখন ফার্স্ট ভিজিট করেছিল ক্যাপ্রিতে তখনই এই প্লেসটা সে পেয়েছিল, দেখেছিল। অ্যান্ড টেকিং ইট অন হিজ রিটার্ন ফর গুড হ্যাড বিন দেয়ার্স এভার সিন্স, এবং উইলসন প্রথমে সেই ফার্স্ট ক্যাপ্রি ভিজিটে এটা দেখেছিল, এবং তারপরে সে এখানে রিটার্ন করে, মানে সেকেন্ড বারের জন্য যখন আসে এখানেই থেকে যায়, এখানেই চলে আসে, আবার এসে এখানেই ঘর ভাড়া টাড়া নিয়ে এখানেই থাকে, এবং তারপর থেকে হ্যাড বিন দেয়ার এভার সিন্স, তারপর থেকে সে এখানেই আছে, হ্যাঁ। সিং দ্য পিয়ানো অ্যান্ড মিউজিক ওপেন অন ইট, সিং দ্য পিয়ানো অ্যান্ড মিউজিক ওপেন অন ইট, উইলসনের এটাও খুব পছন্দ, তার পিয়ানো বাজাতে ভালো লাগতো, যদিও সে খুব একটা ভালো বাজাতে পারতো না, এবং সে মিউজিকের সেখানে সিং দ্য পিয়ানো অ্যান্ড মিউজিক ওপেন অন ইট, সেখানে মিউজিকের কিছু, মানে এরপরে আমরা দেখব কয়েকজন যারা মিউজিক কম্পোজার ছিলেন তাদের কিছু কালেকশন তার কাছে ছিল, সেটা পরে আছে, হ্যাঁ। আই আস্কড হিম ইফ হি উড প্লে, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি বাজাতে পারো নাকি, পিয়ানো ঠিকঠাক বাজাতে পারো, হ্যাঁ। বলছে আই অ্যাম নো গুড, আমি খুব ভালো বাজাতে পারি না, বাট আই হ্যাভ অলওয়েজ বিন ফন্ড অফ মিউজিক অ্যান্ড আই গেট আ লট অফ ফান আউট অফ স্ট্রামিং, বলছে আমি তো খুব একটা বাজাতে পারি না, কিন্তু বলছে আই হ্যাভ অলওয়েজ বিন ফন্ড অফ মিউজিক, আমি মিউজিকের খুব মিউজিক আমার খুব ভালো লাগে, অ্যান্ড আই গেট আ লট অফ ফান আউট অফ স্ট্রামিং, এবং যখন একটা স্ট্রামিং মিনস হচ্ছে একটা এলোপাতাড়ি শব্দ, ঠিকঠাক যখন পিয়ানোটা না বাজানো যায়, যখন একজন ধরো গিটার বাজাতে পারে না, সে যখন গিটারটা নিয়ে চেষ্টা করে প্রথম উল্টোপাল্টা সাউন্ড আসে, সেই সাউন্ডটাকে, উল্টোপাল্টা এলোপাতাড়ি সাউন্ডটাকে বলছে যে স্ট্রামিং, ঠিক আছে। তো বলছে যখন সেই উল্টোপাল্টা চেষ্টা যখন করি, যখন সেই ঠিকঠাক বাজাতে পারি না, বাট সেখান থেকে একটা অ্যাটলিস্ট সাউন্ডও আসে, উল্টোপাল্টা একটা যে সাউন্ড আসে সেটার বেশি আমার কাছে সেটা বেশ ফানি বলে মনে হয়। ওকে, তো এখানে শেষ করছি, আমি নেক্সট ভিডিওতে এখান থেকে আবার শুরু করব, আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ঠিক আছে। নেক্সট ভিডিওটা আমরা এখান থেকে শুরু করব, তো আমরা একটা 5 নম্বর পার্ট কমপ্লিট করে ফেললাম, এখান থেকে হয়তো আর 2টো ভিডিও হবে, মানে 6, 7, তারপরে এটা শেষ হয়ে যাবে। ওকে, তো যারা ভিডিওটি দেখেছো, এতক্ষণ দেখছো, সবাইকে ধন্যবাদ। ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কেমন হলো সেটা জানালো। তোমাদের কিসের উপরে ভিডিও হলে ভালো হয় সেটাও অবশ্যই জানাবে, আর এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা চাইলে সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।